প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সিটি একাডেমি পেজে তোমাদের স্বাগত। আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণী ইসলাম শিক্ষা বইয়ের চতুর্থ অধ্যায় ক্লাসের 80 পৃষ্ঠা এবং 82 এবং 83 পৃষ্ঠা নিয়ে। দেখো 80 পৃষ্ঠায় দুইটি কাজ দেওয়া হয়েছে, কাজ 13 এবং কাজ 14। বলছে তুমি গতকাল সারাদিন কি কি ভালো কাজ করেছো, এবং 14 নম্বরে বলেছে গতকাল তুমি এমন কোনো কাজ করেছো যেটি ভালো কোনো কাজ হয়নি। তারপরে দেখো বলা হয়েছে 82 পৃষ্ঠায় দেখো জোড়ায় কাজ দেওয়া আছে, উত্তম চরিত্র গঠন আমরা আর কি কি করতে পারি। এরপরে দেখো 83 পৃষ্ঠায় বলা হয়েছে দলগত আলোচনা, সত্য কথা বলা সুফল। সত্য কথা বলার কি সুফল কি কি আছে। তো চলো এখন আমরা 80, 82 এবং 83 পৃষ্ঠায় অ্যান্সার গুলো দেখে আসি। প্রিয় শিক্ষার্থীরা দেখো 80 পৃষ্ঠায় কাজ 13, তুমি গতকাল সারাদিন কি কি ভালো কাজ করেছো। উত্তর, আমি গতকাল সারাদিন যেসব ভালো কাজ করেছি তার নিচে দেওয়া হলো। 1 নম্বর কি, ফরজের সালাত আদায় করেছি, নিজের বিছানা গুছিয়েছি, মাকে নাস্তা বানাতে সাহায্য করেছি, 10টার সময় স্কুলে পৌঁছেছি, শ্রেণীতে মনোযোগ সহ হয়ে শিক্ষকের কথা শুনেছি, শ্রেণীতে কয়েকজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী রয়েছে তাদেরকে পড়াশোনা এবং অন্য কাজে সাহায্য করেছি, স্কুল থেকে বাসায় ফিরে নিজের জিনিসপত্র গুছিয়ে রেখেছি, বাসায় ছোট খেলাধুলা করেছি, এবং 9 নম্বর যথাসময়ে আসর এবং মাগরিবের সালাত আদায় করেছি, রাতে পড়া নির্দিষ্ট সময় শেষ করেছি এবং এশার সালাত আদায় করে নির্দিষ্ট সময় ঘুমাতে গিয়েছি। এরপর দেখো 14 নম্বর, গতকাল তুমি এমন কোনো কাজ করেছো যেটি ভালো কোনো কাজ হয়নি। হ্যাঁ, উত্তর, গতকালকে আমি এমন একটি কাজ করেছি যা আমাকে অনুশোচনা ভুগিয়েছে। গতকাল আমার ছোট বোন আমার কাছে আমার নতুন রং পেন্সিল চেয়েছিল, কিন্তু আমি তাকে দেইনি। আমি বলেছিলাম তুমি এর আগে আমার রং পেন্সিল নিয়ে ভেঙে ফেলেছো। এইটা তার মন খুব খারাপ হয়েছিল। সে কিছুক্ষণ মন খারাপ করে আমার পাশে বসেছিল, ভেবেছিল রং পেন্সিল আমি তাকে দেবো, কিন্তু বেশ কিছুক্ষণ পর বুঝতে পারলো আমি তাকে রং পেন্সিল সত্যিই দেবো না। পরে বিষণ্ণ মনে সে ঘুমাতে চলে যায়। এই বিষয়টির কারণে আমার অনুশোচনা রয়েছে, মনে হয়েছে রং পেন্সিলগুলো তাকে দেওয়া উচিত ছিল, তাই মনে কষ্ট দেওয়াটা আমার ঠিক হয়নি। এরপরে দেখো 82 পৃষ্ঠায় জোড়ায় কাজ বলছে, উত্তম চরিত্র গঠনে আমরা আর কি কি করতে পারি। উত্তম চরিত্র গঠনে আমরা আরো যা করতে পারি তা একটি তালিকা নিচে উপস্থাপন করলো। 1 নম্বর, আব্বু আম্মুর কথা শোনা এবং তাদের সেবা করা, নিয়মিত আল্লাহর ইবাদত আদায় করা, ছোট বড় সকলের সাথে সালাত বিনিময় করতে পারি, মা বাবা ও শিক্ষকের উপদেশ যথাসময়ে পালন করব, গরিব ও অসহায়দের সাহায্য করব এবং ওয়াদা রক্ষা করার চেষ্টা করব, পশু পাখিদের যত্ন নেওয়া, বন্ধু বা আত্মীয় স্বজনের বিপদে পাশে দাঁড়ানো। এরপরে দেখো 83 পৃষ্ঠায় বলা হয়েছে সত্য কথা বলার সুফল, দলগত আলোচনা। দলগত আলোচনা কি আছে, সত্য কথা বলা কি সুফল। পদ্মা দল বলেছে সত্য কথা বলার মাধ্যমে সকল পাপ থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারি, কারণ যে কোনো একটি বিষয় গোপন করার উদ্দেশ্য বলা কথার মাধ্যমে জন্ম হয় অসংখ্য মিথ্যা কথা। এর কারণ বলা হয় সত্যকে মুক্তি দেয় এবং মিথ্যাকে ধ্বংস করে। আমাদের দৈনন্দিন জীবনে সব ক্ষেত্রেই সত্যবাদিতার চর্চা করলে আমরা দুনিয়া শান্তি ও পরকালে মুক্তি পাবো। এবার দেখো মেঘনা দল বলা হয়েছে কি, সর্বকালের শ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সত্য হলো প্রশান্তি এবং মিথ্যা হলো সংশয়। তাই আমাদেরকে সত্য বলার অভ্যাস গড়ে তুলতে হবে। আমরা যদি আদর্শবান মানুষ হতে চাই তবে আমাদের অবশ্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে হবে। তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে ছিলেন সত্যবাদিতা ও মৃত প্রতীক। সর্বোপরি সত্য কথা বললে মানুষের বিশ্বাস অর্জন করা যায়, আর বিশ্বাস হলো যে কোনো সম্পর্কের মূল ব্যক্তি। এবার যমুনা দল দেখে বলা হয়েছে কি, আমরা যদি প্রকৃত ইমানদার ও মুমিন হিসেবে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জন করতে চাই তবে আমাদের প্রধান কর্তব্য হচ্ছে নিজেকে সত্যবাদী হিসেবে গড়ে তোলা। আমাদের মনে রাখতে হবে সত্য আমাদের মুক্তি পথ দেখাবে আর মিথ্যা নিয়ে যাবে ধ্বংসের ধারে। সত্যবাদী হলো পরিবারের, সমাজ, রাষ্ট্র প্রতিটি ক্ষেত্রে আমরা সম্মান অর্জন করতে পারবো। তাই চলো আমরা মিথ্যা পরিহার করার শপথ নিয়ে সত্যের জীবন পরিচালনার চেষ্টা করি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখলা চতুর্থ অধ্যায়ের 80 এবং 82 এবং 83 পৃষ্ঠায় অ্যান্সার বলে আমি সুন্দরভাবে দিয়ে দিলাম। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।